আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। স্বপ্নামাজের পরে মোনাজাতের সময় আপনারা কোন দোয়াগুলো পাঠ করবেন, কিভাবে পাঠ করবেন, মোনাজাতের শুরুতে এবং শেষে কোন দোয়াটি পাঠ করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফে জানিয়েছেন, যদি কোনো ব্যক্তি মোনাজাতের সময় এইভাবে দোয়া করে তাহলে সেই ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না, ফিরিয়ে দেন। তাই জন্য সকলে সাবধান হয়ে যান। আজ থেকে আপনাদেরকে পাল্টাতে হবে মোনাজাতের নিয়ম। যদি সঠিকভাবে মোনাজাত না করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মোনাজাতটাকে ফিরিয়ে দেবেন, কবুল করবেন না। তাই সকলে সাবধান, মোনাজাত করতে হবে সঠিকভাবে, সঠিক নিয়মে। কিভাবে করতে হবে, মোনাজাতের শুরুতে শেষে কোন দোয়া পাঠ করতে হবে, কিভাবে মোনাজাত করতে হবে, মোনাজাতের সময় কোন দোয়াগুলো পাঠ করতে হবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মোনাজাতটাকে ফিরে দেবেন না, কবুল করবেন ইনশাআল্লাহ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যদি কোনো ব্যক্তি মোনাজাতের সময় ওই ভুলটি করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মোনাজাতটাকে সাথে সাথে ফিরিয়ে দেন, কবুল করেন না। তাই সকলে সাবধান, আজ থেকে আপনারা সুন্দরভাবে সঠিকভাবে মোনাজাত করুন। ইনশাআল্লাহ আপনাদের মোনাজাতটা মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদের দোয়াটা কবুল করবেন, ফিরে দেবেন না। এই জন্য একটি কথা বলতে চাই, যদি কোনো ব্যক্তি এই চ্যানেলে কোনো ভাই ও বোনেরা যদি নতুন হয়ে থাকেন, আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি আলোচনা করব আজকে, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে মোনাজাতের প্রথমে এবং শেষে কোন দোয়া পাঠ করতে হয়, মোনাজাতের সময় কোন দোয়া পাঠ করতে হয়, মোনাজাতের সময় কিভাবে দোয়া পাঠ করতে হয়, মোনাজাতের সময় কোন ভুলগুলো করলে আল্লাহ রব্বুল আলামিন রাগান্বিত হয়ে যান এবং মোনাজাতটাকে সাথে সাথে ফিরে দেন। যেভাবে দোয়া করলে আপনার দোয়া কবুল হবে না এবং যেভাবে দোয়া করলে আপনার দোয়া কবুল হবে, অবশ্যই জানতে হলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আগে আমরা জানবো মোনাজাতের সময় কোন দোয়া করে পাঠ করব। সর্বপ্রথম আমরা যে দোয়াটি পাঠ করব, সবচেয়ে উল্লেখযোগ্য দোয়াটি হলো ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। এই যে দোয়াটি পাঠ করলাম, এটার মানে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করুন। মানে আল্লাহর কাছে আমরা দুনিয়া এবং আখিরাতের সকল কল্যাণগুলো চাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই দোয়াটি আপনার কবুল করে নেন, আপনার দুনিয়া আখিরাতে কোনো ভয় থাকবে না এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যা দেবেন সেটা নিয়েই সন্তুষ্ট হতে হবে। এবং যদি আল্লাহ আপনাকে ভালো কিছু দান করেন, তার শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিয়েছেন, কোনো ব্যক্তি যদি আল্লাহ শুকরিয়া আদায় করে তার নিয়ামতটাকে আরও বাড়িয়ে দেন। তাহলে প্রথম নম্বর দোয়াটি হয়ে গেল। দ্বিতীয় নম্বর যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই যে দোয়াটি পাঠ করলাম এটি খুবই গুরুত্বপূর্ণ দোয়া। দ্বিতীয় নম্বর যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বা চতুর্থ নম্বর যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যদি আপনারা বাড়ি থেকে বারণের সময় কোথাও যাচ্ছেন, এই দোয়াটি পাঠ করেন, তাহলে সকল বিপদ থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবেন এবং এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন। তাহলে এই দোয়াগুলো পাঠ করবেন মোনাজাতের শুরুতে এবং শেষে। যে দোয়াটি পাঠ করতে হবে সেই দোয়াটি হলো, যখন আপনি মোনাজাত শুরু করবেন তখন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন, দরুদ শরীফ পাঠ করতে হবে। তারপরে আপনি আল্লাহর কাছে আরবিতে দোয়া করবেন, তারপরে বাংলায় যা চাওয়ার দরকার চেয়ে নেবেন। তারপরে যখন আবার মোনাজাতটা শেষ করবেন, আবার একবার দরুদ শরীফ পাঠ করবেন। ইনশাআল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়াটাকে কবুল করবেন। মনে বিশ্বাসের সাথে দোয়া করতে হবে, তাহলে আল্লাহ ফিরিয়ে দেবেন না আপনার দোয়া। এবং যদি কোনো ব্যক্তি মোনাজাতের সময় তাড়াহুড়ো করে মোনাজাত করে, সেই ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না, গ্রহণ করেন না, যে ব্যক্তি মোনাজাতের সময় তাড়াহুড়ো করে। তাই জন্য তাড়াহুড়ো করে মোনাজাত করলে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার দোয়াটাকে ফিরিয়ে দেবেন। এই ভুলটি করবেন না। যদি আপনারা করে থাকেন আজ থেকেই শুধরে নিন, নাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনাদের মোনাজাতটাকে কবুল করবেন না, ফিরে দেবেন। আর আমি একটি কথা বলতে চাই, আপনারা অবশ্যই অবশ্যই আল্লাহর পথে ফিরে আসুন। আমরা সকলের জন্য আল্লাহর পথে ফিরে আসতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দিয়ে করুক, আমিন। তাহলে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।